ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর থেকে সারা দেশে তিনিসহ তার দলের একাধিক মন্ত্রী ও নেতা ও রাজনৈতিক মিত্রদের বিরুদ্ধে সারা দেশে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা অব্যাহত রয়েছে। আসামি তালিকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নামও রয়েছে। এ নিয়ে গত 10 দিনে শেখ হাসিনার বিরুদ্ধে 44টি মামলা হয়েছে। গত 13 আগস্ট প্রথম শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রীসহ 6 জনের বিরুদ্ধে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলার আবেদন করা হয়। এর আগে 19 জুলাই বিকেল 4টায় রাজধানী মোহাম্মদপুরে থানাধীন বছিলায় 40 ফিট চৌরাস্তা আবু সাইদ কোটা আন্দোলনের সমর্থনে চলায় মিছিলে পুলিশের গুলিতে মারা যান। সাভারে আশুলিয়া 4 আগস্ট শাহাবুল ইসলাম শাওন নামে পোশাক ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগে গতকাল শেখ হাসিনা সহ 47 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা চৌধুরী হিমেলের আদালতে মামলার আবেদন করেন আইনজীবী হান্নান ভূঁইয়া। গত 20 জুলাই যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। গতকাল ঢাকা মহানগর হাকিম আদালতে আহত রবিউল ইসলামের স্ত্রী সুমি বেগম এ মামলা করেন। ব্যুরো প্রতিবেদনে পাঠানো তথ্য বলছে, ছাত্র আন্দোলনে গত 21 জুলাই নারায়ণগঞ্জে সিদ্দিগঞ্জে কিশোর হুসাইনকে গুলি করে হত্যায় শেখ হাসিনা সহ 38 জনকে আসামি করে মামলা করা হয়েছে। সিদ্দিগঞ্জে থানায় বুধবার রাতে মামলাটি করেন হুসাইনের বাবা মানিক মিয়া। 2500-এ 5 আগস্ট শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলায় শেখ হাসিনা সহ 45 জনকে আসামি করে মামলা করা হয়েছে। বুধবার রাতে নিহতের স্ত্রী তাসলিমা আক্তার 2500 থানায় এ মামলা করেন। গত 19 জুলাই নরসিংদী সদর উপজেলার ভেলানাগড়ে গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী আজিজুল মিয়া চিকিৎসাধীন অবস্থায় 22 জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা আলমাস মিয়া বাদী হয়ে শেখ হাসিনা সহ 81 জনের নামে মামলা করেন।